বাচ্চারা মাঝে মধ্যে এমন এমন আবদার করে যেসব আবদার পূরণে আমরা মায়েরা অনেক ঝামেলায় পড়ে যাই। যতই ঝামেলা হোক, যতক্ষণ পর্যন্ত আমরা মায়েরা বাচ্চাদের সেই আবদারটা পূরণ করতে না পারি ততক্ষণ কিন্তু একদমই শান্তি পাই না, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের বেশিরভাগ সময় সকালের নাস্তায় ভাত খাওয়া হয়, কিন্তু আজকে ছেলের আবদারে লুচি বানিয়ে নিয়েছি। গতকালকের গরুর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে খাবে সেজন্য। নাস্তা করার পরে এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু ডাল রান্না করব, কারণ গতকালকের গরুর মাংস রান্না করা আছে, একটু বেশি করে রান্না করে রেখেছিলাম। আর কই মাছ ভুনা করা আছে, সেটা দিয়েই আজকে চলে যাবে। কিন্তু ওই যে মাছ আর মাংস আমার মেয়ে খাবে না, সেজন্য সে তার পছন্দের ডিমের মগজ ভুনা, ওই যে একদিন দেখিয়েছিলাম না ভিডিওতে, সেই ডিমের মগজ ভুনা করে নিচ্ছে। এটা দিয়েই নাকি সে খাবে। আজকে যেহেতু একটু রান্নাবাড়ার ঝামেলা কম, তো চিন্তা করলাম একটু বাড়তি কাজ করে নেই। মহিলাদের তো আর কাজের কোনো শেষ নেই, একটা কাজ করার আগে আরেকটা রেডি হয়ে থাকে। এই যে আমার সামনের বারান্দায় এক সাইড দিয়ে একটা বাগানবিলাস গাছ আছে। তো এই বর্ষার সিজনে এই বাগানবিলাস গাছের নিচে আমার এই বারান্দার ওয়ালে কিন্তু একটু শ্যাওলা পড়েছে। এগুলো 2 দিন পর পর একটু পরিষ্কার করে রাখলে আর এরকম শ্যাওলা পড়ে না, কিন্তু আমার বেশ কিছুদিন শরীর খারাপ থাকাতে আমি কিন্তু এটা পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, এই ওয়ালটা একটু ভেজা থাকাতে আমার শ্যাওলাটা তুলতে একটু সুবিধা হয়েছে। আমি কিন্তু এই বৃষ্টির সুযোগে শ্যাওলাটা একটু ইট পরিষ্কার করার যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর শ্যাওলা পরিষ্কার করতে গিয়ে আমি কিন্তু একদম রঙও তুলে ফেলেছি, দেখেছেন আপুরা? তো এভাবেই আমার পিছনের বারান্দায় যে ওয়ালটা আছে সেটাও আমি পরিষ্কার করব। এখানে হয়েছে আবার আরেক কাণ্ড, বারান্দায় গ্রিলের অবস্থা দেখেছেন? এটা কি বারান্দা মনে হচ্ছে? মনে হচ্ছে না, এটা একটা গ্রিলের দোকান। কি বলবো, এখানের গ্রিলটা এত বেশি হিজিবিজি যে এটা পরিষ্কার করা আমার পক্ষে খুবই কষ্টকর। গ্রিলগুলো কোনো রকম পরিষ্কার করা গেলেও বাইরের দিকের গ্রিলটা কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট, আর এটার ওয়ালটা তো একদম পরিষ্কার করাটাই মুশকিল। আমি অনেক খুঁজে টুজে একটা পাতলা ব্রাশ জোগাড় করে এখন এটা দিয়ে কোনো রকম পরিষ্কার করার চেষ্টা করছি। আমি জানি না আসলে পরিষ্কার করতে পারবো কি না, আর পরিষ্কার করতে হলেও আমাকে কিন্তু 2-3 দিন ধরে এটাকে পরিষ্কার করতে হবে, একদিনে কিছুতেই সম্ভব না। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, আবার কালকে করব। একদম হাত ব্যথা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়ে হঠাৎ বলল পুডিং বানাবে। মেয়ে ইদানিং পুডিংটা একটু ভালো খাচ্ছে, তো আমি বললাম চলো আজকে আমরা একদম শর্টকাটে পুডিং বানাবো। 2 জন মিলে কাজ করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে পুডিংটা বানাবো প্রেশার কুকারে। তো পুডিং বানাতে এমনিতেও তো বেশি সময় লাগে না, সেটা যদি প্রেশার কুকারে বানাই তাহলে কিন্তু আরও অনেক কম সময় লাগবে। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন শুধু একটা বলক তুলে নেব। আর পুডিং বানালে আমি কিন্তু সবসময় দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করি। আর এই যে বাটিতে আমি ক্যারামেল সেট করে নিয়েছিলাম আগেই, তো প্রথমবার দেওয়াতে ক্যারামেল একটু শর্ট পড়েছিল, পরে আরেকবার বানিয়ে দিয়েছি, সেজন্য এরকম একটু উঁচু উঁচু হয়েছে। সমস্যা হবে না, এটাতেও কিন্তু খুব সুন্দর পুডিং হবে। তো প্রেশার কুকারের মধ্যে আগে আমি বাটিটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি তার উপর থেকে ডিম দুধের মিশ্রণটা দিয়ে দেব। কারণ কুকারের মুখটা যেহেতু ছোট, আমি যদি বাটিতে আগে ঢালতে যেতাম তাহলে কিন্তু সেই বাটিটা কুকারের মধ্যে ঢুকাতে অনেকটা কষ্ট হতো। এভাবে করাতে আমার কাছে কিন্তু একটু সুবিধা হয়েছে। কুকারের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, তার উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। ব্যাস, এখন শুধু ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নিলেই কিন্তু পুডিংটা একদম হয়ে যাবে। আমি 2টা সিটি দিয়ে নিয়েছি, আর যতক্ষণ পর্যন্ত বাষ্পটা একা একা বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা খুলিনি। এখন ভিতরের বাষ্পটা একদম বের হয়ে গেছে, আর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। বাষ্প বের হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত এটা অনেক গরম আছে। তো আমি আস্তে আস্তে একটু হাতের সাহায্যে এই বাটির ঢাকনাটা তুলে নিচ্ছিলাম দেখার জন্য যে পুডিংটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, দেখেন, একটা টুথপিক দিয়েছিলাম চেক করার জন্য, একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো এভাবে প্রেশার কুকারে পুডিং বানালে কিন্তু অল্প সহজেই অনেক সময় বাঁচিয়ে পুডিং তৈরি করে নেওয়া যায়। এখন বাটিটা বের করা যাবে না, কিন্তু অনেক গরম, সেজন্য একটু ঢেকে রেখেছিলাম। আর ঠান্ডা হওয়ার পরে এখন আমি সাবধানতার সাথে বাটিটা বের করে নেব।
এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি পুডিংয়ের বাটিটা বের করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, আর এখন ফ্রিজ থেকে বের করে এটা মোল্ড আউট করে নেব। আরও কতক্ষণ ফ্রিজে রাখতে পারলে ভালো হতো, কিন্তু মেয়ে একদমই সময় দিচ্ছিল না, তো আমি এখন বের করে নিয়েছি। ছুরির সাহায্যে বাটির সাইড থেকে পুডিংটা একটু ছাড়িয়ে নিচ্ছি, আর এভাবে একটু ঝাঁকি দিয়ে আরও একটু আলগা করে নিলাম। আর এখন কিন্তু একটা প্লেটের মধ্যে দিয়ে সাবধানতার সাথে পুডিংটাকে উল্টিয়ে নিচ্ছি। বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে অথবা বাচ্চারা যদি খেতে চায় তাহলে কিন্তু এভাবে প্রেসার কুকারে ঝটপট পুডিং বানিয়ে নিতে পারেন। এতে করে অনেক সময় বাঁচে এবং গ্যাসেরও কিন্তু অনেক সাশ্রয় হয়। আর এভাবে প্রেসার কুকারে পুডিং বানানোর ফলে কিন্তু এই পুডিংটা কোনো ধরনের ফাঁকা ফাঁকা হবে না, একদম পারফেক্ট হবে। এই যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। যেসব আপু অথবা ভাইয়েরা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট কিন্তু আমি অনেক আগ্রহ নিয়ে পড়ি। আপনাদের একটি সুন্দর কমেন্টই কিন্তু আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। আমি পুডিংটা পিস করে নিয়েছি, আর এই যে দেখেন ভিতর থেকে একদমই কিন্তু কোনো ফাঁকা ফাঁকা হয়নি, আর পুডিংটা কিন্তু একদম ভেঙেও যায়নি, একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। তো এভাবে কিন্তু চাইলে অল্প সময়ে প্রেসার কুকারে আমরা কিন্তু পুডিং বানিয়েই নিতে পারি। আজকে কিন্তু আমরা মা মেয়ে দুজনে মিলেই পুডিংটা বানিয়ে নিলাম। আজকালকার বাচ্চারা তো একদম রান্নাঘরের কোনো কাজ করতেই চায় না, আমার মেয়েও কিন্তু তাই। তার রান্নাঘরের কোনো কাজে কোনো আগ্রহ নেই। তো সেদিন তাকে চুলায় পাতিলে পানি গরম দিয়ে পুডিং বানানো দেখিয়েছিলাম। আজকে বললাম যে চলো আজকে তোমাকে অন্য একরকমভাবে পুডিং বানানো দেখাই। তো সে কিন্তু আগ্রহ নিয়ে আমার সাথে এসে পুডিংটা আমার সাথে বানিয়েছে। এতে করে কি হলো, আমার মেয়ের কিন্তু পুডিং বানানো শেখাও হয়ে গেল, তাই না আপুরা? তো এখন পুডিংটা আমি একদম পিস পিস করে রেখে দিচ্ছি, যাতে করে বাচ্চারা যখন খেতে চায় তখন শুধু নিয়ে খেতে পারে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।